আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ। আমি তাহমিনা ইসলাম মিতু। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় ১ অনুশীলনের ১-এর অঙ্ক করব। অনুশীলনে ১-এ আছে গুণ করো। আজকে গুণ থেকে শুরু করব। গুণ করার জন্য আমাদের অবশ্যই নামটা ভালো করে পাঠতে হবে। আমরা প্রথমে ১ নাম্বার অঙ্কটা করব। এখানে ১ নাম্বারে দেয়া আছে ১২৩ গুণ ৩২১। আমরা প্রথমে ১ নাম্বার অঙ্কটা করছি। নাম্বার প্রথমে দেওয়া আছে ১২৩ গুণ ৩২১। ১২৩ গুণ ৩২১। এখানে একুশকে আমরা ৩২১ দিয়ে গুণ করব। প্রথমে আমরা একটা সংখ্যা দেখব। এখানে ১কে এই তিনটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। প্রথমে ১কে গুণ করব ৩ দিয়ে, তারপর ১কে গুণ করব ২ দিয়ে, তারপর ১কে গুণ করব ১ দিয়ে। আমরা জানি ৩ কে ৩। ১কে এবার ২ দিয়ে গুণ করলে হয় ২ কে ২। ১-এর সাথে ১ গুণ করলে হয় ১-কে ১। তারপর এখানে আমরা একটা ক্রস চিহ্ন দেব। এবার ২কে এই ৩টা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। প্রথমে ২কে ৩ দিয়ে, তারপর ২কে ২ দিয়ে, তারপর ২কে ১ দিয়ে। ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪, ২ একে ২। এবার আমরা আবার ২টা ঘর ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার এই ৩কে এই ৩টি সংখ্যা দিয়ে গুণ করব। আমরা জানি ৩ তিরিকে ৯, ৩ দুগুণে ৬, ৩ একে ৩। আমরা প্রতিটা সংখ্যা বরাবর করে সারি সারি করে লিখব। এবার এই ৩টা সংখ্যা যোগ করতে হবে। ৩ এর ৩, ৬-এর সাথে ২ যোগ করলে কি ৬, ৭, ৮। ৯-এর সাথে প্রথমে আমরা ৪ যোগ করব। ৯ মনে মনে রাখবো আর ৪ ঘর নিব। ৯ হলে ১০, ১১, ১২, ১৩। তারপর ১, ১৪, ১৪-র ৪, আর থাকে ১। হাতের ১ যোগ হবে ৬-এর সাথে, ৬-এর সাথে ১ যোগ করলে ৭। ৭-এর পর আমরা ২ ঘর নিব, ৮, ৯। তারপর ৩-এর ৩। সুতরাং নির্ণয়ে গুণফল ঊনচল্লিশ হাজার ৪৮২। আমাদের ১ নম্বর অঙ্কটির সমাধান শেষ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। আমাদের ২ নম্বর অঙ্কটির প্রশ্ন হচ্ছে গিয়ে ৪৯৮ গুণ ৫৭৬। ৪৯৮ কে ৫
76 দিয়ে গুণ করতে হবে। ছয় নামটা 8 বার পড়বো। আমরা জানি 6 আনা 48। এখানে 6কে 8 দিয়ে গুণ করলে 6 আনা 48। আমরা শুধু 8টা লিখবো আর মনে মনে 4 রাখবো। 8। তারপর 6কে 9 দিয়ে গুণ করতে হবে। 6 9 জানি কি 6 9 54। এবার 54 সাথে এই 4 যোগ করতে হবে, যা আমাদের মনে মনে ছিল। 54 সাথে 4 যোগ করলে হয় 54 55 56 57 58। 58 58 58 8 বসেছে, হাতে আছে 5। এবার 6কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 6 24। 24-এর সাথে 5 যোগ করলে 24 25 26 27 28 29। 2 10 9 29। এবার আবার আমরা এককের ঘর কেটে দেব। এবার 7 দিয়ে এই 3টি সংখ্যাকে গুণ করতে হবে। আমরা জানি 7 8 56। 7 গুণ 8। 7-এর নামটা যদি 8 বার পড়া হয় 7 8 56। 56 6 বসবে, হাতে থাকবে 5। 7 9 63। 7 9 63। 63-র সাথে 5 যোগ করলে হয় 64 65 66 67 68। 68 8, হাতে থাকবে 6। 4 7 28। 28-এর সাথে 6 যোগ করলে 29 30 31 32 33 34। 3 10 4 34। এবার আবার 2 ঘর কেটে দেব। এবার 5 দিয়ে 3টি সংখ্যাকে গুণ করতে হবে। 5 আটা 40। 40-এ 0, হাতে থাকে 4। 5 9 45। 45-এর সাথে 4 যোগ করলে 45 46 47 48 49। 49-এ 9, হাতে থাকে 4। 4 10 9 49। 49-এ 9, হাতে থাকে 4। এবার 4 5 20। 4 5 20। 20-এর সাথে 4 যোগ করলে হয় 20 21 22 23 24। 2 10 4 24। এবার এই 3টি সংখ্যাকে আমরা যোগ করে দিব। 8-এর সাথে 6 যোগ করলে কত হয়? 9 10 11 12 13 14। 14-র 4, হাতে থাকে 1। 9-এর সাথে 1 যোগ করলে 10। 10-এর সাথে 8 যোগ করলে 11 12 13 14 15 16 17 18। 18 8, হাতে থাকে 1। 9-এর সাথে 1 যোগ করলে 10। 10-এর সাথে 4 যোগ করলে 11 12 13 14। 14-এর সাথে 2 যোগ করলে 15 16। 16-র 6, হাতে থাকে 1। 4 আর 1 5। 5-এর সাথে 3 যোগ করলে 6 7 8 আর 2 2। সুতরাং নির্ণেয় গুণফল $2,86,800
848। সুতরাং নির্ণয়ে গুণফল 2,86,848। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটির প্রশ্নে দেওয়া আছে 408 গুণ 203। এখানে 408কে 203 দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা 3-এর নামটা 8 বার পড়ব। 3 আনা 24, 3 আনা হচ্ছে 24, আমরা 24-এর 4 লিখব, 4, হাতে থাকে 2। এখন 3-এর সাথে যদি 0 গুণ করা হয়, 3 গুণ 0 সমান সমান কি? 0। কিন্তু আমাদের হাতে আছে কত? 2। তার মানে আমাদের এখানে কত বসাতে হবে? 2, কারণ 0-র সাথে এই 2 যোগ করলে হয় 2। এবার 3-এর নামটা 4 বার পড়তে হবে। 3 4 12, 1 10 2 12। আমরা জানি 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? 0 হয়। 0 দিয়ে যে সংখ্যায় গুণ করা হোক না কেন তার মান 0। তার মানে 0 দিয়ে 8 গুণ করলে 0, 0 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে 4 গুণ করলে 0। এবার আমরা 2-এর নামটা 8 বার পড়ব। 8 দুগুণে 16, 16 6, হাতে থাকে 1। 2-কে 0 দিয়ে গুণ করলে কি? 0। আমাদের হাতে আছে 1, তার মানে এখানে বসবে 1। 4 দুগুণে 8। এবার আমাদের এই সংখ্যাটি যোগ করতে হবে। 4-এর 4, 2-এর 2, 6 সাথে 2 যোগ করলে কত? 6, সাথে 2 যোগ করলে আমার 2 ঘর নিতে হবে, 6 7 8। একই সাথে 1 যোগ করলে 2, 8 82,824। সুতরাং নির্ণেয় গুণফল 82,824। এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব। নম্বর অঙ্কটির প্রশ্নে দেওয়া আছে 3,267 গুণ 245। এখানে 3,267কে 245 দিয়ে গুণ করতে হবে। আমরা প্রথমে 5-এর নামটা 7 বার পড়ব। 5 7, 5-এর নামটা 7 বার পড়লে কত? 5 7 35, 35-এর 5 লিখব, হাতে আছে 3। 5 6, 5 6 কত? 30, হাতে যে 3 আছে সেই 3-এর সাথে 30 কি যোগ করতে হবে। 3-এর সাথে 30 যোগ করলে হয় কত? 33। 33-এর 3, হাতে আবার কত আছে? 3। এবার 5-এর নামটা 2 বার পড়তে হবে। 5 দুগুণে 10, 10-এর সাথে 3 যোগ করলে কত? 10 যোগ 3 সমান সমান 13। এখানে 13 বসবে 3, হাতে আছে 1। 5-এর নামটা 3 বার, 3 5 15, 15-এর সাথে 1 যোগ করলে 16। এবার আমাদের 4-এর নামটা 7 বার পড়তে হবে। 4 7 কত? 4-এর নামটা যদি 7 বার পড়ি, 4 7 28, 28-এর 8, হাতে আছে 2।
4 6 24, 24-এর সাথে 2 যোগ করলে 26, 26-এর 6, হাতে থাকে 2, 4 দুগুণে কত? 4 দুগুণে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, 4 3 4 12, 12-এর সাথে 1 যোগ করলে হয় 1 10 3 13। এবার আমাদের 2কে এই 4টা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 7 দুগুণে 14, 14-এর 4, এবার 2কে 6 দিয়ে গুণ করলে কত? 6 দুগুণে 12, হাতে আছে 1, 12 আর 1-এ 13, 13-এর 3, হাতে আছে 1, 2 দুগুণে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, 2 নামটা 3 বার পড়বো, 3 দুগুণে 6। এবার আমরা এই 3টা সংখ্যা যোগ করব। 5-এর 5, 8-এর সাথে 3 যোগ করলে কত? 8 9 10 11, 11-এর 1, হাতে থাকে 1, 4-এর সাথে 1 যোগ করলে 5। এবার আমরা 6 যোগ করব 5-এর সাথে। 6 7 8 9 10 11, 11-এর সাথে 3 যোগ করলে 12 13 14, 14-এর 4, হাতে থাকে 1, 6 আর 1-এ 7, 7-এর সাথে 3 যোগ করলে 8 9 10, 10-এর 0, হাতে থাকে 5 আর 1-এ 6, 6-এর সাথে 3 যোগ করলে 6 7 8 9, 9-এর সাথে 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, 6 আর 1-এ 7, 7-এর সাথে 1 যোগ করলে 8। সুতরাং নির্ণেয় গুণফল এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর প্রশ্নে দেয়া আছে 8,976 গুণ 956। এখানে 8,976-কে 956 দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা 6-কে এই 3টে সংখ্যা দিয়ে গুণ করব। 6-কে যদি 6 দিয়ে গুণ করা হয় 6 6 36, 6-কে যদি 6 দিয়ে গুণ করা হয় 6 6 36, 36-এ আমরা শেষের সংখ্যাটা বসাবো 6, হাতে থাকে 3। এবার যদি 6-কে 7 দিয়ে গুণ করা হয় 6 গুণ, এই 6-কে যদি 7 দিয়ে গুণ করা হয় তাহলে হয় কি 6 7 42। এবারে 42-এর সাথে 3 কি হবে? যোগ হবে। 42-এর সাথে 3 যোগ করলে 42, 43 44 45, 45-এর 5 বসবে। এবার আবার 6-কে 9 দিয়ে গুণ করতে হবে। 6-কে যদি আমরা 9 দিয়ে গুণ করি 6 9 কত? 6 9 54, 6 দিকে 9 দিয়ে গুণ করলে হয় 6 9 54। আর আমাদের হাতে আছে কত? 4, 54-এর সাথে যদি 4 যোগ করা হয় তাহলে কত হয়? 54 55 56 57 58, 54-এর সাথে যদি 4 যোগ করা হয় তাহলে কত হয়? 58। এবার আমরা 58 8 বসাবো। আবার এই 6-কে 8 দিয়ে গুণ করব। 6-টা কত? 6 গুণ 8, 6-টা হচ্ছে 48, 48-এর সাথে হাতে থাকা কি 5 যোগ করতে হবে।
48-এর সাথে 5 যোগ করলে 48-এর সাথে 5 যোগ করলে হয় 49, 50, 51, 52, 53। 5 10 3 53। 53 এবার আমরা 53 পুরোটাই বসাবো। 5 10 3। এভাবে আমরা পরের 5 দিয়েও এই 4টা সংখ্যা গুণ করে নিব। আমরা জানি কি 5 6 কত? 5-এর সাথে 6 গুণ করলে 5 6 30, 30-এর 0 হাতে থাকে 3। 5 7 35, 35-এর সাথে 3 যোগ করলে কত? 36 37 38, 3 10 8 38, 38-এর 8 হাতে থাকে কত? 3। 5-কে 9 দিয়ে গুণ করলে 5 9 45, 45-এর সাথে 3 যোগ করলে 46 47 48, 48-এর 8 হাতে থাকে 4। 5-কে 8 দিয়ে গুণ করবো। 5 8 40, 40-এর সাথে 4 যোগ করলে কত? 44, 4 10 4 44। এবার আবার 9-কে এই 4টি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 6 9 আমরা জানি 6 9 54, 54 4 তাই কত? 5। 9-কে 7 দিয়ে গুণ করলে কত? 7 9 63। 9-কে 7 দিয়ে গুণ করলে হয় 7 9 63। 6 10 3 63। 63-র সাথে যোগ হবে কত? 5। 64 65 66 67 68, 68 হাতে থাকে কত? 6। 9 9 81, 81-র সাথে 6 যোগ করলে 81-র সাথে যদি 6 যোগ করা হয় তাহলে কত হয়? 82 83 84 85 86 87, 87 87 7 হাতে আছে কত? 8 8 9 72, 72-এর সাথে 8 যোগ করলে কত? 73 74 75 76 77 78 79 80। তার মানে এখানে বসবে 8 0 80। এবার এই সবগুলো সংখ্যা আমাদের যোগ করে নিতে হবে। 6 6, 5-এর সাথে 0 যোগ করলে 5, 8 8 যোগ করলে কত? 8 9 10 11 12 13 14 15 16, 16-র সাথে 4 যোগ করলে 17 18 19 20, 20-এর 0 থাকে 2। 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর সাথে 8 যোগ করলে কত? 18, 18-র সাথে 3 যোগ করলে 19 20 21, 21-এর 1 হাত থাকে 2, 7-এর সাথে 2 যোগ করলে 8 9, 9-এর সাথে 4 যোগ করলে 10 11 12 13, 13-র সাথে 5 যোগ করলে 14 15 16 17 18, 18-র 8 হাতে থাকে 1, 4-এর সাথে 1 যোগ করলে 5 আর 8-এর 8। সুতরাং নির্ণেয় গুণফল হচ্ছে কত? সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে 85,81,056। এই কতটুকু হচ্ছে রাফ, এগুলো লেখা লাগবে না। অঙ্ক শুধু হচ্ছে এতটুকু, এটা আমি বোঝানোর জন্য করেছি। এতটুকু অঙ্ক করলেই হবে, এর থেকে বেশি করতে হবে না। এখানে কত হয়েছে? 85,81,056।
এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3028 গুণ 417। এখানে 3028কে 417 দিয়ে গুণ করতে হবে। আমরা প্রথমে 7 দিয়ে এই 4টি সংখ্যাকে গুণ করব। প্রথমে 7 দিয়ে 8কে গুণ করব। 7 দিয়ে যদি 8কে গুণ করি 7 8 56। 56 আমরা 6 বসবো, হাতে থাকবে 5। 7 দিয়ে যদি 2কে গুণ করি 7 দুগুণে 14। 14 সাথে 5 যোগ করলে কত? 15 16 17 18 19। 19 9, হাতে থাকে 1। 7 দিয়ে যদি 0 গুণ করি, আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তার মান 0। দেখো আমাদের হাতে কি 1 আছে, আমাদের হাতে 1 আছে, সেজন্য আমাদের এখানে কি 1 বসাতে হবে। এবার 3 7 21, 2 10 1 21। এবার 1 দিয়ে 4টি সংখ্যাকে গুণ করতে হবে। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়। যেমন 8 কে 8, 2 কে 2, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 3কে গুণ করলে 3 কে 3। এবার আমাদের 4 দিয়ে এই 4টি সংখ্যাকে গুণ করতে হবে। প্রথমে 4 দিয়ে 8কে গুণ করব। 4 8 32, 32 2, হাতে থাকে 3। 4 দুগুণে 8, 8 সাথে 3 যোগ করলে 9 10 11, 11 1, হাতে থাকে 1। 4কে যদি 0 দিয়ে গুণ করা হয় 4 0 0, হাতের 1 আছে তাই 1 বসবে। 4কে যদি 3 দিয়ে গুণ করা হয় 3 4 12, 10 2 12। এবারে তিনোটা সংখ্যে যোগ করতে হবে। 6 6, 9 সাথে যদি 8 যোগ করি, 9 সাথে 8 যোগ করলে 10 11 12 13 14 15 16 17, 17 7, হাতে থাকে 1। 2 সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে কত? 4 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 1 এর সাথে 1 যোগ করলে 2, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 2 এর 2 1 এর 1। সুতরাং নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে 12,62,676। সুতরাং নির্ণয় গুণফল 12,62,676। 7 নম্বর অঙ্কটি করব। 7 নম্বর অঙ্কটির প্রশ্নে দেওয়া আছে 2,906কে গুণ করতে হবে 801 দিয়ে। এখানে 2,906 গুণ 801। আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়। তার মানে 1 দিয়ে যদি 6কে গুণ করি 6 কে 6, 1 দিয়ে যদি 0কে গুণ করি 0, 1 দিয়ে যদি 9কে গুণ করি 9 কে 9, 1 দিয়ে 2কে গুণ করলে 2 কে 2। 0 দিয়ে যদি যে কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে 0 হয়। যেমন 0 দিয়ে 6কে গুণ করলে 0, যদি 9কেও 0 দিয়ে গুণ করা হয় তাহলে 0। 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়। তো 0 দিয়ে 6 গুণ করলে 0, 0 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে 9 গুণ করলে 0, 0 দিয়ে 2 গুণ করলেও
শূন্য। 8 দিয়ে যদি 6 গুণ করা হয়, 6 আনা 48, 48-এ 8, হাতে আছে 4, 8 দিয়ে 0 গুণ করলে 0, হাতে 4 আছে তাই 4 বসবে। 8 দিয়ে 9 কে গুণ করলে 8 9 72, 72-এর 2, হাতে আছে 7, দিয়ে 2 কে গুণ করলে 8 দুগুণে 16, 16-র সাথে 7 যোগ করলে 17, 18, 19, 20, 21, 22, 23, 2 10 3 23। এবার এই তিনটি সংখ্যা যোগ করতে হবে। 6 6 0, 8 এর সাথে 9 যোগ করলে 10 11 12 13 14 15 16 17, 17-র 7, হাতে আছে 1, 4 থেকে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 2 এর 2, 3 এর 3, 2 এর 2। সুতরাং নিম্নে গুণফল। 23,27,706। সুতরাং নিম্নে গুণফল 23,27,706। এবার আমরা 8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটি আছে 4007 গুণ 809। এখানে 4007-কে 809 দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা 9 দিয়ে এই তিনটা সংখ্যা গুণ করব। 9 দিয়ে যদি 7-কে গুণ করা হয়, 9 গুণ 7 9 63, 63 3, হাতে আছে 6। 9-কে যদি 0 দিয়ে গুণ করা হয়, আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0, তো 6-এর সাথে 0 যোগ করলে 6, 9-কে 0 দিয়ে গুণ করলে 0, 4 9, 9-কে যদি 4 দিয়ে গুণ করা হয়, 4 9 36, তার মানে এখানে বসবে 36। 0 দিয়ে 4টা সংখ্যাকে গুণ করলে 0, 7-কে 0 দিয়ে গুণ করলে 0, 0-কে 0 দিয়ে গুণ করলে 0, 0-কে 4 দিয়ে গুণ করলে 0। এবার 8-কে 7 দিয়ে গুণ করব। 8-কে যদি 7 দিয়ে গুণ করা হয় তাহলে কত? 7 8 56, 56-র 6, হাতে থাকে 5। 8-কে 0 দিয়ে গুণ করলে 0, 0-র সাথে 5 যোগ করলে 5, 8-কে 0 দিয়ে গুণ করলে 0, 4 8 32, 3 10 2 32। এবার এই সবগুলো সংখ্যা যোগ করতে হবে। 3 এর 3, 6 এর 6, 6 এর 6, 5 এর সাথে যদি 6 যোগ করা হয়, 6 7 8 9 10 11, 11-র 1, হাতে থাকে 1, 3 আর 1-এ 4, 2 এর 2, 3 এর 3। সুতরাং নিম্নে গুণফল হচ্ছে 32,41,663। সুতরাং নিম্নে গুণফল 32,41,663। এবার আমরা 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 7010 গুণ 140। এখানে আমরা 7010-কে 140 দিয়ে গুণ করব।
7010 গুণ 140। শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়। 0 1 শূন্য, 0 7 শূন্য দিয়ে গুণ করলে শূন্য, 4 শূন্য দিয়ে গুণ করলে শূন্য, 4 1 4, 4 শূন্য দিয়ে গুণ করলে আবার শূন্য, 4 7 দিয়ে গুণ করলে কত? 4 7 28, 28 বসবে। 1 শূন্য দিয়ে গুণ করলে শূন্য, 1 1 দিয়ে গুণ করলে 1 1 1, এবার 1 শূন্য দিয়ে গুণ করলে শূন্য, 7 1 7। এবার এই তিনটে সংখ্যা আমরা যোগ করব। 0 0 0 0, 4 4, 1 1, 8 8, সাথে সাথে 2 যোগ করলে 9। সুতরাং নিম্নে গুণফল 9,81,400। আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। অনুশীলনী 1-এর গুণ করার মধ্যে 1 নম্বরে মোট 9টি অঙ্ক আছে। আমি 9টি অঙ্ক করেছি। আমি আশা করি সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এই 9টি অঙ্ক তোমাদের হাতে লেখা থাকবে। তোমরা এই অঙ্কগুলো করে ছবি তুলে আমার ফেসবুক পেজে কমেন্ট বক্সে দিয়ে দিবে 1 থেকে 9 পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 1-এর 1 নম্বর এর পরবর্তী অঙ্কটা করব, 2 নম্বর অঙ্কটি করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।